হ্যালো এন্ড ওয়েলকাম টু আমলাবাজ। আজ অনেকদিন পর তোমাদের সাথে একটা ভিডিও নিয়ে এসেছি যে আমরা সবাই গভর্নমেন্ট জবের একটা প্রিপারেশন করছি এবং দীর্ঘদিন পরে আমরা যখন যে চাকরিটা পাচ্ছি তখন সেই ফার্স্ট মান্থের যে স্যালারিটা আমরা পাই সেটাই কি আমরা সারা জীবন পেয়ে যাবো, নাকি কোনো একটা সার্টেন প্রসেসে জিনিসটা আস্তে আস্তে বাড়তে থাকে? অবশ্যই বাড়তে থাকে। সরকারি চাকরির এটাই সব থেকে ভালো সিস্টেম যে তুমি একবার মাথাটা গলিয়ে দিলে তারপরে আস্তে আস্তে স্যালারি বাড়তে বাড়তে তোমার পোস্ট বাড়তে বাড়তে তুমি কোথায় পৌঁছে যাবে তুমি নিজেও বুঝতে পারবে না। তার জন্য তোমাকে এক্সট্রা কোনো বার্ডেন নেই, কোনো কিচ্ছু নেই। তো সেই কি কি প্রসেসে হয়, মোটামুটি ভাবে 6টা প্রসেসে আমরা স্যালারি বা আমাদের পোস্টের চেঞ্জ হতে থাকে, আমাদের গ্রোথ হতে থাকে। সেটা কি কি ভাবে হয় আমরা চলো খুব সহজে মজার ছলে ব্যাপারটাকে বুঝে নিই। তো শর্টে ব্রিফলি আমরা ব্যাপারটা কি কিভাবে হয় দেখো। মানে স্যালারি এবং পোস্টের ইনক্রিমেন্টে কি কিভাবে হয় দেখো। এক নম্বরে হচ্ছে আমাদের ইয়ারলি ইনক্রিমেন্ট। প্রত্যেক বছর একটা করে ইনক্রিমেন্ট হয়, কি কিভাবে হয় আমি আসছি। একটা হচ্ছে ডিএ, আমাদের প্রত্যেক বছর বাড়তে থাকে। সেটাও আসছি, সেন্ট্রালে এবং স্টেটের কিছু ডিফারেন্সেস রয়েছে, সেটা কিভাবে হয় সেটাও আসছি, ডিএ ইনক্রিজ। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের কিছু রেগুলার প্রমোশন হবেই। তুমি যে গ্রুপ সি বা গ্রুপ বি লেভেলে তুমি যখন পোস্টেড হচ্ছ ইনিশিয়ালি, তখন বা গ্রুপ এ তেও যখন পোস্টেড হচ্ছে তখন কি কিভাবে প্রমোশন হয় সেটা আমরা দেখবো। আচ্ছা, এছাড়াও কেরিয়ার অ্যাডভান্সমেন্ট স্কিমের একটা বেনিফিট রয়েছে, সেভাবেও তোমার হচ্ছে কেরিয়ার গ্রোথ হয়। এছাড়া তুমি বিভিন্ন ডিপার্টমেন্টাল এক্সামস দিয়ে তুমি বেটার পোস্ট এবং বেটার স্যালারি স্কেল, বেটার পে লেভেলে তুমি যেতে পারছো। এছাড়াও আছে পে কমিশন। কিভাবে কি হয় চলো আমরা স্লাইড বাই স্লাইড ব্যাপারগুলোকে দেখে নিই। ফার্স্টে আমরা দেখবো যে আমাদের ইয়ারলি ইনক্রিমেন্ট। প্রত্যেক বছর জুলাই মাসে আমাদের বেসিক পে, মানে আমাদের স্যালারির তো একটা বেসিক পে থাকে, বেসিকের 3% প্রত্যেক বছরে ইনক্রিমেন্ট হবেই হবে। এটা একদম মানে তুমি চাকরি পেলে মানে এটা রাইট নিয়ে তুমি চাকরিতে ঢুকলে 3% হারে প্রত্যেক বছর বেসিক পে হবে, এবং এটা একটা সার্টেন যে হবেই হবে। ঠিক আছে? তো ধরো তোমার এবছর 25,000 টাকা যদি বেসিক থাকে, আমি রাউন্ড ফিগারে ধরছি। ঠিক আছে? তো এটা তোমার প্রত্যেক বছর মানে এটা এবছর যদি 25,000 বেসিক হয়, তারপরে এবছর তোমার 25 × 3 = 75, 750 বেশি, 25,750 টাকা তোমার বেসিক পে হবে পরের বছরই। তো বেসিক পে বাড়লে তার সাথে সাথে আরো যে সমস্ত স্যালারির কম্পোনেন্ট গুলো আছে, যেমন ডিএ, এইচআরএ, এগুলো বাড়তে থাকবে। তো এই গেল 1 নম্বর। এবার 2 নম্বরে দেখো, ডিয়ারনেস অ্যালাউন্স কিভাবে হয়, বাড়ে। প্রত্যেক বছর সেন্ট্রালে দুবার করে ডিয়ারনেস অ্যালাউন্স বাড়ে। আমাদের স্টেট তো খুব ভালো, আরো বেটার আমাদের ফেসিলিটি দেয়। তো তার জন্য আমাদের স্টেটের ডিয়ারনেস অ্যালাউন্সটা বাড়ে মোটামুটি প্রত্যেক বছরই, কিন্তু অতটা সার্টেন নয়, নিশ্চিত নয়। কিন্তু সেন্ট্রালে দুবার দেয়, আর আমাদের স্টেটে মোটামুটি একবার বছরে ডিএটা বাড়ে। তো সেখানেও একটা ভালো অ্যামাউন্ট তোমার স্যালারির সাথে যোগ হয়। এটা দেওয়া হয় কেন ডিয়ারনেস অ্যালাউন্স, এটা নিয়ে আমার একটা চ্যানেলে ভিডিও আছে, দেখবে। ইনফ্লেশনের জন্য এই ডিয়ারনেস অ্যালাউন্সটা দেওয়া হয়। প্রত্যেক বছর জিনিসপত্রের দাম বাড়ে, তাই এটা সরকার তোমার স্যালারির সাথে অ্যাড করতে থাকে। আচ্ছা, এরপরে 3 নম্বরে দেখো প্রমোশন, যেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। তুমি কিচ্ছু করবে না, তুমি জাস্ট একটা এক্সাম ক্লিয়ার করে একটা পোস্টে চলে যাবে। তারপরে গভর্নমেন্ট তোমার দায়িত্ব নেবে তোমাকে কি কিভাবে প্রমোশন দেবে। তুমি মোটামুটি গ্রুপ সি তে যদি জয়েন করো, বা গ্রুপ ডি তে জয়েন করলে 3 বছরের মধ্যে গ্রুপ সি তে আসবে, আর গ্রুপ সি তে জয়েন করলে মোটামুটি ভাবে 3-4 বছরের মধ্যে তুমি গ্রুপ বি তে চলে যাবে। ঠিক আছে? তো এরকম গ্রুপ বি তে জয়েন করলে মোটামুটি বিভিন্ন ডিপার্টমেন্টে বিভিন্ন পোস্টের বিভিন্ন একটা টেনিওর আছে, কিন্তু এই প্রমোশন তোমার হবেই হবে। ঠিক আছে? তো এটা একটা খুব ভালো ব্যাপার, মানে কোনো এক্সট্রা বার্ডেন নেই, কিন্তু তোমার প্রমোশন হতে থাকবে। তো অনেক ক্ষেত্রে দেখবে তোমার এলডিসি বা হচ্ছে তোমার গ্রুপ ডি, ঠিক আছে, গ্রুপ ডি তে তোমার জয়েন করেও একদম লাস্ট বয়সে যখন প্রমোশন পাচ্ছে, ডাব্লিউবিসিএস বা তোমার হচ্ছে আইএএস অব্দি হয়ে তোমার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, ডেপুটি সেক্রেটারি হয়ে রিটায়ার করে। এটা প্রপার সিস্টেম আছে, ডিপার্টমেন্ট টু ডিপার্টমেন্ট, কিন্তু প্রমোশনটা বাধা। আচ্ছা, এবার এই যে রেগুলার প্রমোশন, ঠিক আছে, প্রমোশন মানেই তো একটা সার্টেন মানে স্যালারি জাম্প করছে, সে পে লেভেল জাম্প করে, বেসিক পে বাড়ে, সবকিছুই বাড়ে আস্তে আস্তে। ঠিক আছে? ইয়েস। 4 নম্বরে হচ্ছে সিএএস বা কেরিয়ার অ্যাডভান্সমেন্ট স্কিম। এই যে কেরিয়ার অ্যাডভান্সমেন্ট স্কিম মানে ধরো তুমি একটা মানে তুমি চাকরি করছো, গ্রুপ বি তে তুমি ঢুকেছো। ঠিক আছে? গ্রুপ বি চাকরি তুমি তো মানে ঢুকেছো, কিন্তু তুমি চাকরি করে যাচ্ছ 7 বছর 8 বছরে, তুমি ডিপার্টমেন্টের কোনো ভ্যাকেন্সি হচ্ছে না, তুমি প্রমোশন কিছু পেলে না। সেই জন্য প্রমোশন যদি বাই চান্স তোমার মিস হয়ে যায়, তার জন্য গভর্নমেন্টের 8, 16 এবং 25 বছরে তোমার একটা করে পে লেভেল জাম্প হবেই হবে। মানে তুমি যে যদি প্রমোশন মিস করো, তাহলে তুমি ধরো এবছর মানে তুমি চাকরি জয়েন করেছো হচ্ছে তোমার 6 নম্বর স্কেলে, তুমি 8 বছরের মাথায় 6 থেকে 7 নম্বর স্কেলে অটোমেটিক্যালি চলে যাবে। 16 বছরের মধ্যে 7 থেকে 8 নম্বর স্কেলে অটোমেটিক্যালি চলে যাবে। 25 বছরের মধ্যে 8 থেকে 9 নম্বর স্কেলে অটোমেটিক্যালি চলে যাবে।
কিন্তু জেনারেলি এটা হয় না। 6 নম্বর স্কেলে জয়েন করে মোটামুটি 30-35 বছরের মাথায় তারা মোটামুটি 16-17 নম্বর স্কেল অব্দি চলে যায় প্রমোশন পেয়ে পেয়ে। তো এটা যদি প্রমোশন না পায় তখন ওর্স্ট কেস সিনারিও কেরিয়ার অ্যাডভান্সমেন্ট স্কিম দেওয়া হয়। এটা গেল একটা ব্যাপার। আচ্ছা, এবার দেখো ডিপার্টমেন্টাল এক্সাম তো অনেক ক্ষেত্রে তুমি ধরো পড়াশোনার মধ্যে আছো বা তোমার একটা গ্রোথ ওরিয়েন্টেড মাইন্ডসেট আছে, তো তখন তুমি নিশ্চয়ই মানে এটা বসে থাকবে না। ধরো তুমি গ্রুপ ডি বা গ্রুপ সি বা গ্রুপ বি তে তুমি চাকরি পেয়েছো, তখন তুমি কি করবে? যদি ডিপার্টমেন্ট তোমাকে সুযোগ দেয়, যদি কোনো নোটিফিকেশন আসে ডিপার্টমেন্টাল এক্সামে, তখন কিন্তু তুমি ডিপার্টমেন্টাল এক্সামে বসে তোমার হচ্ছে ক্যারিয়ারে গ্রোথ তুমি অবশ্যই আনতে পারবে। ঠিক আছে? তো এটা একটা গেল। এবং মানে তুমি ধরো একটা গ্রুপ বি বা গ্রুপ সি যাই চাকরি পাও, তুমি তারপরে মানে একটা ফ্রেশ এক্সাম যেগুলো হয় সেগুলোতে তো অবশ্যই তুমি বসবে, যেহেতু তোমার একটা প্রিপারেশন সেট আপ আছে। তো সেভাবে তুমি ডাইরেক্ট এক্সামের থ্রুতেও তুমি হচ্ছে চাকরিটা পেতে পারবে, নতুন কিছু চাকরি। এবং একটা চাকরিতে ঢুকে গেলে তোমার মেন্টাল স্টেবিলিটি এবং সেই বার্ডেনটা থাকে না, তখন তোমার প্রিপারেশন করাটাও অনেকটা ইজি হয়ে যায়। তো যেমন তুমি ডিপার্টমেন্টাল এক্সামও দিতে পারবে, তেমনি তুমি ডাইরেক্ট এক্সাম দিয়েও তুমি অন্য বেটার জবেতে অবশ্যই তুমি সুইচ করতে পারবে, গভর্নমেন্ট জব অবশ্যই। আচ্ছা, নেক্সট যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে আমাদের পে কমিশন। ঠিক আছে? এই পে কমিশনেই কিন্তু সব থেকে বড় স্যালারির জাম্পটা হয়। যেমন আমাদের এখন ওয়েস্ট বেঙ্গলে চলছে হচ্ছে তোমার 6th পে কমিশন, আর সেন্ট্রালে হচ্ছে এখন 7th পে কমিশন চলছে, কিন্তু এই জানুয়ারি 26 থেকে ওদের 8th পে কমিশন চলে আসবে। আর আমাদেরও তোমার মোটামুটি ধরো 26-এর মধ্যে 7th পে কমিশন হয়তো বসবে, ওটাও 30-এর মধ্যে 7th পে কমিশনটা লাগু হবে আমাদের স্টেটে। তো মোটামুটি 10 বছর অন্তর একটা করে পে কমিশন তো অবশ্যই হয়। আর পে কমিশন বাড়লে তোমার হচ্ছে বেসিক পে থেকে আরম্ভ করে তোমার সমস্ত স্যালারি কম্পোনেন্ট বাড়তে থাকে, নতুন পুরোপুরি একটা নতুন পে স্ট্রাকচার তুমি চলে আসো। তো মোটামুটি ভাবে এই 6টা ওয়ে তোমাদের আরেকবার দেখিয়ে দিই। এই যে ইয়ারলি ইনক্রিমেন্ট, ঠিক আছে, ডিএ ইনক্রিজ, প্রমোশন, ক্যাশ বেনিফিট, ডিপার্টমেন্টাল এক্সাম দিয়ে তুমি হতে পারো, বেটার জায়গায় যেতে পারো, এবং পে কমিশন, এই এতগুলো প্রসেসে তোমার কিন্তু স্যালারি মানে কেরিয়ার গ্রোথ হচ্ছে। সুতরাং বুঝতেই পারছো সরকারি চাকরি এত কেন ডিম্যান্ড এবং এত কেন কষ্ট সহ্য করে লোকে দিনের পর দিন লেগে থাকে। তোমরা নির্দিষ্ট সময় মানে অন্তর নির্দিষ্ট নিয়ম মেনে তোমার স্যালারি এবং কেরিয়ার গ্রোথ হতেই থাকবে। ঠিক আছে? ইনক্রিমেন্ট, ডিএ, প্রমোশন, ডিপার্টমেন্টাল এক্সাম, পে কমিশন সবকিছুতেই ধাপে ধাপে তুমি হতে থাকবে, উন্নত হতে থাকবে। তো প্রস্তুতি নাও, নিজের সেরাটা দাও, অবশ্যই তুমি একটা জায়গায় যেতে পারবে তোমার কোয়ালিটি এবং ক্যাপাবিলিটি অনুযায়ী। তো এরকম ইনফরমেশন যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক টাইক করো, কমেন্ট করতে পারো, শেয়ার করতে পারো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যদি ভালো লাগে। তো ঠিক আছে, থ্যাংক ইউ, সবাই ভালো থেকো, টাটা।